অর্ণব, আদিল, ঈশা, তিশান চারজন থম মেরে বসে আছে। অরূপ যা বলেছে তাতে কারোরই মাথা ঠিক নেই, কিন্তু এখন এত হাইপার হলে চলবে না। যেরকম ঠান্ডা মাথায় কেউ ওদের সাথে খেলছে, ঠিক সেরকম ভাবেই গুটি চালতে হবে তাদের সাথে। আপাতত নিজের বোনের দিকে খেয়াল দিতে হবে, পরে তাদের ব্যবস্থা করবে। তাদের শত্রুদেরকে বুঝিয়ে দিতে হবে মির্জা বংশের ছেলেরা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপন বলতে ওদের কেউ নেই। বাবা মা মারা যাওয়ার পর আত্মীয় স্বজন এক প্রকার তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আপন চাচাও সেদিন সব সম্পত্তি জোর করে দখল করে বাড়ি থেকে বের করে দিয়েছে। খেয়ে না খেয়ে চার ভাই জীবন চালিয়েছে, তারপরও বোনকে একবেলা অনাহারে রাখেনি। বাবা ক্যান্সারে মারা গেল, তার 3 মাস পর মায়ের মৃত্যু। গৃহহারা 5টা মানুষ কি করে বড় হয়েছে সেটা একমাত্র তারাই জানে। তাই তো সবার প্রথমে 2টা এতিমখানা খুলেছে, যাতে করে অন্য বাচ্চাকে ওদের মতো প্রবলেম ফেস করতে না হয়। বাবা মা যখন মারা গেল তখন অর্ণবের বয়স 18 বছর। ভালো মন্দ সবকিছুই বোঝার ক্ষমতা হয়েছে, কিন্তু ওর 10 বছরের ছোট বোনটা তো কিছুই বোঝে না। গল্পটা অনেকটা সিনেমার মতোই, তাই না? কিন্তু মনে রাখবেন, বাস্তবতা সিনেমাকেও হার মানায়। বাস্তবের মতো করে সিনেমা তৈরি করা যায়, কিন্তু সিনেমার মতো করে বাস্তবতা তৈরি করা যায় না। বাস্তবতাটা খুব অদ্ভুত। 4 ভাইয়ের কাছে তাদের বোনের অ্যাক্সিডেন্টটা ধোঁয়াশা লাগছে। মনে হচ্ছে সবকিছু একটা দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাদের বোন আবার হেসে খেলে বাড়ি বাঁধিয়ে রাখবে। প্রত্যেকের চোখ মুখ ফোলা ফোলা, চোখগুলো লাল টকটকে হয়ে আছে। ছেলেদের নাকি কাঁদতে মানা, তাদের অনেক কঠিন মনের অধিকারী হতে হয়। অনেকেই এই কথাটা বলে, কিন্তু কথাটা একদমই যুক্তিসঙ্গত নয়। কেন, ছেলেরা কি মানুষ না? ওদেরও তো ভালোবাসা, অনুভূতি, আবেগ, সহ্য ক্ষমতা নামক বস্তুটা আছে। ওরাও তো রক্তে মাংসে করা মানুষ। আমরা কি ভাবি তাদের টাকা উপার্জনের মেশিন? না, এটা ভাবা উচিত নয়। তারা হয়তো মেয়েদের মতো এত সহজে কাঁদতে পারে না, তবে তারাও কাঁদে যখন আর সহ্য করতে না পারে। পুরো পৃথিবীটা তার নিজেকে একা মনে হয়, ঠিক তখন কাঁদে। অর্ণব সামনে এগিয়ে বসে আদিলের মাথায় হাত রাখলো। অর্ণব বলল, তোরা কি কিছু মুখে দিবি না? সেই বিকাল থেকে এখানে বসে আছিস, এখন প্রায় মাঝরাত, কিছু একটা খেয়ে নে, নয়তো শরীর খারাপ করবে। আদিল বলল, তুমি এটা কি বলো ভাইয়া? আমাদের বর্ণনা খেয়ে জীবন মরণের সাথে যুদ্ধ করছে, আর আমরা ওকে ছেড়ে খেয়ে নিব? তা কিছুতেই নয়। বনু সুস্থ থাকলেই তো একটা আপেল 2 টুকরো করে ওকে মুখে না দিয়ে আমরা আজ পর্যন্ত কিছু খাইনি। ও অসুস্থ হয়ে আছে, সেখানে আমরা খাবার খাবো? খাবার যে গলা দিয়ে নামবে না ভাইয়া। তো গাইস, গল্পের মাঝখানে কিছু কথা বলি। তোমরা যারা যারা পুরো গল্প দেখতে চাও তারা সকলেই আমার টিকটক আইডির বায়োতে থাকা ইউটিউব চ্যানেলের লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। ইউটিউবে প্রায় 20 থেকে 30 মিনিটের গল্প আপলোড করা হয়। তোমরা যারা যারা পুরো গল্প শুনতে চাও তারা সকলে এই টিকটক আইডির বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। তারপরও যদি লিঙ্কে ক্লিক করে ইউটিউব চ্যানেল খুঁজে না পাও, তাহলে ইউটিউবে গিয়ে ইমন অন ফায়ার রিড অথবা ইমন অন ফায়ার লিখলেই আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। তো যাও সকলে ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো গল্পটা এনজয় করো। তো আর কোনো কথা না বলে